বন্ধুরা, এই মুহূর্তে ভারত বনাম বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে দুটো বড় আপডেট উঠে আসছে। একটা আপডেট ঘোষণা করেছে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড, আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের সম্ভাব্য স্কোয়াড নিয়ে। হ্যাঁ বস, তোমরা অনেকেই জানো সামনেই রয়েছে এবার ভারত বনাম বাংলাদেশ সিরিজ। সেখানে ভারত দুটো টেস্ট ম্যাচ খেলবে আর 3টি টি-20 ম্যাচ খেলবে। আর এই 3টি টি-20 ম্যাচের প্রথম ম্যাচটা রয়েছে 6 অক্টোবর, দ্বিতীয় টি-20 ম্যাচটা রয়েছে 9 অক্টোবর, তৃতীয় বা লাস্ট টি-20 ম্যাচটা রয়েছে 12 অক্টোবর। আর এই 3টি টি-20 ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটার ভেন্যু বদল করে দিয়েছে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড। হ্যাঁ বস, প্রথম টি-20 ম্যাচটা হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধরমশালায়, কিন্তু সেই টি-20 ম্যাচটা ধরমশালার পরিবর্তে হওয়ার ঘোষণা করেছে গোয়ালিয়রে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টি-20 ম্যাচটা ধরমশালার পরিবর্তে গোয়ালিয়রে হতে চলেছে, এই রকমই কিন্তু গতকাল জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটা তো প্রথম আপডেট ছিল। এবার যদি আমরা দ্বিতীয় আপডেটের দিকে নজর রাখি, সেটা হচ্ছে বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশ টি-20 সিরিজে ভারতের স্কোয়াড 15 জনের কি হতে পারে। এই মুহূর্তে যে আমরা আপডেট পাচ্ছি, সেই আপডেট অনুযায়ী ভারতের 15 জনের স্কোয়াডে জায়গা পেতে চলেছে শুভমান গিল 1 নম্বর প্লেয়ার হিসেবে, 2 নম্বর হিসাবে ইয়াশবি জয়সওয়াল, 3 নম্বরে অভিষেক শর্মা। হ্যাঁ বস, এই 3টি ওপেনিং ব্যাটসম্যান কিন্তু সুযোগ পেয়ে যেতে পারে ভারত বনাম বাংলাদেশের টি-20 সিরিজে। এই রকমই কিন্তু এই মুহূর্তের আপডেটগুলো জানাচ্ছে। আর 4 নম্বর প্লেয়ার হিসেবে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত থাকতে চলেছে। দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে 5 নম্বরে আছেন সঞ্জু স্যামসন, 6 নম্বরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া থাকতে চলেছে, 7 নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব, 8 নম্বরে আমাদের রিঙ্কু সিং। হ্যাঁ বস, রিঙ্কু সিং ফের একবার সুযোগ পাবে বাংলাদেশের বিপক্ষে 3 টি-20 ম্যাচে। এইরকমই কিন্তু এই মুহূর্তের আপডেটগুলো জানাচ্ছে। আর বস, 9 নম্বরে তোমরা দেখতে পারো আকসার পাটেলকে, আর 10 নম্বরের রিয়ান পরাগ। হ্যাঁ বস, রিয়ান পরাগ কিন্তু আবারও সুযোগ পেতে চলেছে বাংলাদেশের টি-20 সিরিজে। এই রকমই কিন্তু আমরা জানতে পারছি এখনো পর্যন্ত। 11 নম্বরে স্পিনার হিসেবে সুযোগ পেয়ে যেতে পারে রবি বিষ্ণই, আর 12 নম্বরে কুলদীপ যাদব। হ্যাঁ বস, রবি বিষ্ণই আর কুলদীপ যাদব এই দুই স্পিনার বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে দলে সুযোগ পেতে পারে বলে আপডেট পাওয়া যাচ্ছে। 13 নম্বরে আমাদের জাসপ্রীত বুমরা, 14 নম্বরে মোহাম্মদ শামি যদি খেলেন, মোহাম্মদ শামি টেস্ট ফরম্যাটে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে কামব্যাক করতে পারে বলে আপডেট উঠে আসছে। আর যদি টেস্ট ম্যাচ খেলেন, যদি টি-20 ম্যাচ খেলেন, তাহলে মোহাম্মদ শামির খেলার সম্ভাবনা সবথেকে বেশি টি-20 সিরিজে। আর যদি মোহাম্মদ শামি না খেলে, মোহাম্মদ সিরাজ হয়তো খেলতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। আর 15 নম্বর বোলার হিসেবে খেলবে আর্শদীপ সিং। হ্যাঁ বস, এই টাইপেরই একটা স্কোয়াড খেলতে পারে বাংলাদেশের বিপক্ষে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলো জানাচ্ছে। বস, এই স্কোয়াডটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই স্কোয়াডে কি কোনো পরিবর্তন করার দরকার? ভারতীয় ক্রিকেট টিমের আরও ভালো পারফরমেন্স করার জন্য তোমাদের মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভারতীয় ক্রিকেটের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ।